আমাদের দৃষ্টিভঙ্গি ছাত্র শিবির তাদের প্যানেলে নারী প্রতিনিধি এজন্যই রেখেছে, মানুষের যে একটা ফোবিয়া কাজ করে, মানে ছাত্র শিবির যেহেতু ছাত্রদের নিয়ে কাজ করে, স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আসতে পারে যে তারা ছাত্রীদের জন্য কি করবে। তো এই প্যানেলে যেহেতু নারী প্রতিনিধি আছে, এটা এই বিষয়টাই প্রমাণ করে যে ছাত্র শিবির বা তাদের প্রতিনিধিরা যদি ক্ষমতায় আসে, তারাও ছাত্রীদের জন্য কাজ করবে। আর কুরুচিপূর্ণ মন্তব্যের যে বিষয়টা, এবং এবারের যে ডাকসুটা ৫ বছর পরে ডাকসু অনুষ্ঠিত হচ্ছে, এবং আমাদের কথা যদি বলি, আমাদের জন্য প্রথম ডাকসু নির্বাচন। মোটামুটি প্রথম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সকল স্টুডেন্টরাই ডাকসুকে নিয়ে অনেক বেশি উৎফুল্ল, অনেক বেশি আশাবাদী। আমরাও আশাবাদী, এবং আমরা এখনো পর্যন্ত আশা করছি নির্ধারিত তারিখেই ডাকসু অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও যদি ঘটে যায়, আশা করছি প্রশাসন এবং সচেতন ছাত্র সমাজের সচেতন ভূমিকায় এই নাশকতামূলক কার্যক্রমগুলো ডাকসুকে পেছাতে পারবে না ইনশাআল্লাহ, এই আশাই পোষণ করছি। আমরা মনে করছি যে আছে লেভেল প্লেইং ফিল্ড, যেহেতু এটা অনেক আকাঙ্ক্ষার একটা জায়গা। ডাকসু নির্বাচন প্রতি বছরই হওয়ার কথা, সেখানে একটা ধারাবাহিক কার্যক্রম অধারাবাহিক হয়ে গিয়েছে, মানে এটাই অস্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে। তো আমরা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, আমরা ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করছি, তাদের সাথে কথা বলছি, এবং আমাদের মনে হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপট ডাকসুর জন্য উপযুক্ত করা যাবে। নির্বাচনে জয়ী হলে আমাদের ইশতেহার তো দেয়া হবে সামনে, এখনো ঘোষণা করা হয়নি আমাদের প্যানেলের। প্রাথমিক পর্যায়ে আমরা ব্যক্তিগতভাবে এবং আমাদের প্যানেলের প্রত্যেকেই শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করছে। আমরা বেশ কিছু সমস্যাকে সামনে আনতে পেরেছি। তো আমাদের প্রাথমিক কাজ হবে এই সমস্যাগুলো সমাধান করা, এবং সবচেয়ে বড় কাজ হবে ডাকসু নির্বাচনের ধারাবাহিক প্রক্রিয়াটাকে, মানে যেই অধারাবাহিক প্রক্রিয়া চালু হয়েছে এখান থেকে বের করে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া। আমাদের কাজ হবে বিশেষ করে আমরা আমাদের প্যানেলে যে 4 জন ছাত্রী প্রতিনিধি আছি, আমরা চেষ্টা করব এই 4 জন ছাত্রী যেন পুরো ক্যাম্পাসের বিভিন্ন ঘরানার ছাত্রীদের প্রতিনিধিত্ব করতে পারি, এবং ছাত্রীদের যে সমস্যাগুলো আছে, হল কেন্দ্রিক সমস্যা, আবাসন সমস্যা, তাদের খাদ্য কেন্দ্রিক সমস্যা, তারপর পরিবহন সমস্যা আছে। আমাদের বাসগুলোতে পর্যাপ্ত স্পেস নেই ছাত্রীদের আসা যাওয়ার মতো, অনেকেই দাঁড়িয়ে ঝুলে কষ্ট করে আসা যাওয়া করছে।